আমাদের যে আজকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে টপিকটা আছে সেটা হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িং, যেটা ছিল আগের ক্লাসে তোমাদের করানো হয়েছিল কিছুটা। আজকে আবার আমরা আরম্ভ করব। ঠিক আছে, আজকে আমাদের কাছে থাকবে হচ্ছে এই ড্রয়িংটা, যেটা হচ্ছে এক্সারসাইজ 5। ঠিক আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে এই যে ড্রয়িংটা যেটা আছে সেই ড্রয়িংটা আমরা করব কিভাবে। ঠিক আছে, এখানে দেখো একটা নিচে স্কোয়ার বক্স আছে, তার উপরে একটা ভার্টিক্যাল স্কোয়ার বক্স দেওয়া আছে। এটা আমরা আইসোমেট্রিক ড্রয়িং করব, তার সাথে সাথে আমরা দেখব কি আমাদের যে প্রজেকশনগুলো আছে ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেলে সেই প্রজেকশনগুলো আমাদের হবে কীভাবে। তো আমরা আরম্ভ করি। তোমরা দেখবে ভালো করে মন দিয়ে যে আমাদের এই যে মেন যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা হচ্ছে কীভাবে আমাদেরকে করতে হবে। ঠিক আছে, সব থেকে প্রথমে আমি আগের ক্লাসেও বলেছিলাম যে প্রথমে আমাদেরকে একটা বেস লাইন নিয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটা বেস লাইন নিয়ে নিই। মন দিয়ে দেখবে কীভাবে হচ্ছে। তো আমরা যে কোনো এক জায়গায় একটা পয়েন্ট বের করতে হবে। তো আমি আগের ক্লাসেও বলেছিলাম যে আমাদের আইসোমেট্রিক যে কটা ড্রয়িং আছে প্রত্যেকটা ড্রয়িং আমাদের কত 120 ডিগ্রিতে কমপ্লিট হবে। তো আমাদের কাছে এখানে দুটো অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে পিসি অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি 30 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা এই দুটো অ্যাঙ্গেল আমরা দেখে নেব কীভাবে আমরা করব। তো আমরা বেস লাইনের সাপোর্ট নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন বার করে নিলাম এবং অপোজিট সাইডেও আমরা 30 ডিগ্রি লাইন আমরা বার করে নিলাম। ঠিক, বার করার পরে দেখো এখানে আমাদের ভার্টিক্যালি লাইন আছে। ঠিক আছে, যেটা মাপ আছে 10। তাহলে আমরা এখানে ভার্টিক্যালি লাইনও নিয়ে নিই। আমরা ভার্টিক্যাল লাইন নিই হালকা। ঠিক আছে, এবার আমাদের মাপ আছে কি এখানে 75। ঠিক আছে, তো 75 আমরা এখানে ডাইরেক্টলি স্কেল দিয়ে নিয়ে নিব 75। আমাদের 75 কোথায় আছে? এখানে 75 হয়ে গেছে। আমাদের হাইট কত ছিল? 10। তো আমরা এখান দিয়ে 10 নিয়ে নেব এইভাবে। ঠিক, তারপর আমাদের এখানে আছে 90। তো আমরা এই পাশ দিয়ে 90 নিয়ে নিই। ডাইরেক্টলি ডায়াগোনাল স্কেল ধরে আমরা লাইন নিয়ে নিলাম 90 হয়ে গেল। এবার আমাদের কাছে কী আছে? এখান দিয়ে ভার্টিক্যাল হচ্ছে, এখান দিয়েও ভার্টিক্যাল হচ্ছে। তো আমাদেরকে দুপাশ দিয়ে দুটো ভার্টিক্যাল লাইন নিয়ে নিতে হবে। ঠিক, তো আমরা এপাশ দিয়ে ভার্টিক্যাল লাইন আমরা তুলে নিলাম হালকা করে। সেম আমরা এপাশ দিয়েও ভার্টিক্যাল লাইন তুলে নেব হালকা করে। এবার দেখো আমাদের এখান দিয়ে দুটো 30 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইন দিয়ে দিই। আমরা 30 ডিগ্রি লাইনে আমরা এখানে আগে করেই 10 নিয়ে নিয়েছিলাম। আমাদের যে মাপটা আছে সেই মাপটা নেওয়ার পরে আমরা এখান দিয়ে ডাইরেক্টলি লাইনটা টেনে দিতে পারবো। ঠিক, তাহলে আমাদের এই দুপাশ সাইডটা কমপ্লিট হয়ে যাবে। সেমভাবে আমরা এপাশ সাইডটা নিয়ে নেব। সেম মাপে আমাদের কাছে কি আসছে? 10 হাইট 10 এর মধ্যে এখানে আসছে পয়েন্ট। তাহলে আমাদের কাছে কী হলো? আমাদের এই পয়েন্টগুলো কভার আপ হয়ে গেল। যে মেন ড্রয়িং যেটুকুন আছে আমাদের যেটুকু লাগবে সেটুকুনি আমাদেরকে করতে হবে। আর আমি বারে বারে সবসময় বলা হয় তোমাদেরকে, যখনই ড্রয়িং করবে সব থেকে প্রথমে আগে
হালকা লাইন টেনে দিই। ঠিক, এবার হয়ে গেছে। এবার আমাদের কাছে দেখো এপাশ দিয়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে, এপাশ দিয়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে, কিন্তু আমরা জানি না কতটা গেছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হালকা করে লাইন আগে করে টেনে দেব। ঠিক আছে, তো আমরা করি কি, আগে করে আমরা হালকা করে লাইনগুলো টেনে দেব। তাহলে কি হবে, আমাদের স্কোয়ার বক্সটা তৈরি হবে। তাহলে আমরা হালকা করে লাইন টেনে নিলাম এপাশ দিয়ে, আর হালকা করে লাইন টেনে নেব এপাশ দিয়ে এই পয়েন্টটা দিয়ে। এই আমাদের যে বক্সটা দরকার ছিল সেই বক্সটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে বলে দেখি আমাদেরকে এইখান দিয়ে 27.5 ছাড়তে বলেছে, আর এপাশ দিয়ে কত 20। তাহলে আমরা এপাশ জায়গায় 25 তুলে নিই। ঠিক আছে, তাহলে আমরা এপাশ দিয়ে 20 পয়েন্টটা মার্কিং করে নিয়ে নেব। ঠিক, আমরা এপাশ দিয়ে 20 মার্কিং করে নিলাম। ঠিক, আর এপাশ দিয়ে আমাদের কত বলেছে 27.5। আমরা এখানে চলে আসি এক্সাক্ট 25, 26, 27 আর 28 মার্কিং। তাহলে আমাদের কাছে দুটো পয়েন্ট হয়ে গেল। ঠিক, এবার আমাদের করতে হবে কি, আমাদের যেভাবে লাইন টানা গেছে এটা আর এটা, আমাদেরকে লাইনটাকে ক্রস লাইন আমাদেরকে নিয়ে নিতে হবে। তাহলে আমরা সাপোর্টিং লাইনে আমরা বসিয়ে নিলাম। আমাদের এখান দিয়ে আসলো, যেটা মাপ নিয়েছিলাম 20, আমরা 20 দিয়ে হালকা লাইন বার করে নেব এইভাবে। ঠিক, আর এপাশ দিয়ে 27 যেটা আছে এখান দিয়ে হালকা পয়েন্ট মার্কিং আমরা করে নেব। হয়েছে। তাহলে এবার কি বলছে, আমাদের এখান দিয়ে 27 দিয়ে আমাদের এপাশে টপ লাইন গেছে কত 45 আমাদের উপরে গেছে। ঠিক তো, তাহলে আমরা এখান দিয়ে 45 আমরা লাইন উপরে নিয়ে চলে যাব। তাহলে আমাদের কাছে যে পয়েন্টটা ছিল এই পয়েন্টটা দিয়ে আমরা 45 উপরে যেতে চেষ্টা করি। তাহলে আমাদের কি হবে, আমাদের কথা বলেছে এখানে 45, তাহলে আমরা এখানে 45 আমরা নিই। ঠিক, আমরা পয়েন্ট মার্কিং হয়ে গেল 45। ঠিক আছে, তারপরে আমাদের যে স্কোয়ারটা আছে ওটা হচ্ছে 35। তাহলে আমাদের যে অ্যাঙ্গেলগুলো আছে সবকটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে। তাহলে আমরা প্রথম অ্যাঙ্গেলটা এখান দিয়ে বার করে নিই, যেটা আমাদের এই কর্নার দিয়ে এই কর্নার যাচ্ছে। তাহলে আমরা বের করে নিলাম এইভাবে। তারপরে আছে এই কর্নার দিয়ে এই কর্নার আসছে। ঠিক তো, তাহলে আমরা এই কর্নার দিয়ে এই কর্নারটাও বার করে নিই এইভাবে। বার করা হয়ে গেছে। কিন্তু দেখো আমাদের যে ভিতরে এক্সট্রা লাইনগুলো আছে, এই এক্সট্রা লাইনগুলো চেষ্টা করো আগে করে নিচে নিচে, নাহলে পরে আবার অসুবিধা হয়ে যাবে, নাহলে তোমরা সব বলিয়ে দিবে। ঠিক আছে, আমাদের যে এক্সট্রা লাইন আছে আমরা হালকা করে মুছে নিলাম। কিন্তু দেখো আমাদের এখানে ডিস্টেন্স কত দিয়েছে 35। তাহলে আমরা ডাইরেক্টলি এখান দিয়ে পয়েন্ট নিয়ে নিই 1, 3, 35 নেওয়া হয়ে গেছে। তার মানে সেম ডিস্টেন্স এপাশেও আছে আমাদের 35। তাহলে আমরা এখান দিয়ে দেখো এখানে দেওয়া আছে ডিস্টেন্স 35, তাহলে আমরা এপাশ দিয়েও 35 মার্কিংটা করি। 35 মার্কিং হয়ে গেছে। ঠিক, তাহলে আমাদের দেখো এই পয়েন্ট দিয়ে আমাদের ভার্টিক্যালি আসছে 45। তাহলে আমরা এখান দিয়ে কি করব, আমরা সোজা ভার্টিক্যালি 45 লাইনটাকে আমরা টেনে নেব। ঠিক আছে, টানা হয়ে গেছে। তাহলে আমাদের দেখো এই পয়েন্ট দিয়ে এই পয়েন্ট যাচ্ছে কি আছে 35। তাহলে আমরা এখান দিয়ে লাইন বের করে নিই হালকা করে 35। কিন্তু আমরা দেখো উপরে আগে করে মার্কিং করে রেখেছিলাম 35 ছিল। তাহলে আমরা এই পয়েন্ট দিয়ে 35 আবার যে মার্কিংটা করেছিলাম সেই মার্কিং দিয়ে আমরা লাইনটা টেনে নেব। কমপ্লিট, উপরেরটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা এই লাইনটাকে ডার্ক করে নিতে পারবো। তাহলে আমরা এই লাইনটাকে ডার্ক করে নিই, আবার ডার্ক হয়ে গেছে। ঠিক, তারপরে এখান দিয়ে আমাদের যে ভার্টিক্যাল লাইন ছিল ওইটাকেও আমরা ডার্ক করে নিই এইভাবে।
ডার্ক হয়ে গেছে। তাহলে বাকি আমাদের কাছে বাঁচলো কি এই দুটো ভার্টিক্যাল লাইন অ্যাঙ্গেলে যেটা আছে 30 ডিগ্রি, এটা অ্যাঙ্গেল পুরো হয়ে গেল। তারপরে এখান দিয়ে অ্যাঙ্গেল পুরো হয়ে গেল। তারপরে আমাদের কাছে কি বাঁচলো, এই পাশেরটা আমরা একবারে কমপ্লিট করতে করতে যাই। ঠিক, এবার সেটা হয়ে গেল। ঠিক, এবার আমাদের কাছে আসছে কি হালকা করে আমাদেরকে এইখান থেকে একটা ভার্টিক্যাল লাইন নিয়ে নিতে হবে। এই পয়েন্ট দিয়ে অ্যাঙ্গেল 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরোলো। তারপরে আমাদের কাছে আসলো কি এ পাশ দিয়ে যে 90 ডিগ্রি লাইনটা যেটা নেবে। তাহলে আমাদের কাছে এখানে পয়েন্ট চলে আসলো, এখানে এই পয়েন্ট দিয়ে অ্যাঙ্গেলে বেরিয়ে গেল। নেক্সট আসলো কি আমাদের কাছে অপোজিট সাইডের ভার্টিক্যাল লাইন যেটা জোড়া লাগছিল 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটাও আমাদের হয়ে গেল। নেক্সট আসলো এই কর্নার দিয়ে, তাহলে আমাদের অলমোস্ট এই কভার বাইরের কভারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক, তাহলে আমাদের যে এক্সট্রা হালকা লাইনগুলো ছিল সেগুলো আমরা মুছে নিতে পারি, যেগুলো আমাদের লাগবে না। এক্সট্রা লাইন আমাদের যেগুলো ছিল আমাদের অলমোস্ট 80% ড্রয়িং আমাদের কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমাদেরকে বাঁচলো কি এই ভিতরেরটা, আমাদের কাছে নেক্সট বাঁচলো কি এই খালি ভিতরের টুকুনটা, এইটুকুনটা খালি আমাদের বেঁচে আছে, বাকি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের কী বলেছে এইখান থেকে গ্যাপিং 5 আছে, আর আমাদের যে ভিতরে বলেছে স্কোয়ার 25 আর 30 ডেপথ, মানে এখান দিয়ে যে স্কোয়ারের যে ডেপথটা আছে ওটা 30 mm পর্যন্ত ডেপথ আছে, আর স্কোয়ার আমাদের কত আছে 25। তাহলে আমাদের যদি 25 স্কোয়ার হয় তাহলে আমাদের কাছে এখানে কত আছে 35। তাহলে আমরা যদি 25 করি তাহলে আমাদের কাছে বাঁচে কত 2 1 0 10, তার মানে এ পাশে 5 এ পাশে 5। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমরা এবার এখান দিয়ে 5 নিব, এই পাশ দিয়ে আমরা 5 নেব, আর এই পাশ দিয়ে 5, ও পাশ দিয়ে 5। তাহলে আমরা মার্কিংটা করে নিই, তো এটা ডাইরেক্ট মার্কিং হয়ে যাবে। এইখান দিয়ে 5, এইখান দিয়ে আমরা মার্কিং করে নিই 5। সেম এপাশ দিয়ে মার্কিং করে নিই আমরা 5, এপাশ দিয়ে মার্কিং করে নিই আমরা কত 5। তাহলে আমাদের সব দিকটা মার্কিং হয়ে গেছে, খালি আমরা বক্সটাকে আবার তৈরি করে নেব। ক্লিয়ার? সব থেকে প্রথমে আমি বারে বারে বলি যে সবসময় চেষ্টা করবে আগে হালকা লাইন টেনে নিতে। হালকা লাইন টেনে থাকলে কী হবে, আমাদের মুছতে অসুবিধা হবে। তাহলে আমাদের লাইন টানা হয়ে গেছে এপাশ দিয়ে। নেক্সট বাঁচলো কোথায়, আমাদের কাছে এই দুটো পয়েন্টটা পেয়ে গেছে। তাহলে আমাদের মেন কমপ্লিট। এই পয়েন্টটা দিয়ে চলে এসছে, আর হলো এইখান দিয়ে 5-এর যে পয়েন্টটা নিয়ে এইখান দিয়ে দেখেন ভিতরের হাফ হয়ে গেছে আমাদের। ঠিক, তাহলে আমাদের কাছে বাঁচলো কোথায়, এই কর্নার দিয়ে এই কর্নার। তাহলে আমরা এই কর্নার দিয়ে এই কর্নার নিয়ে নিই, আর এই পয়েন্টটা দিয়ে এই কর্নার কমপ্লিট। তারপরে কি আসলো আমাদের কাছে, বাঁচলো কি আমাদের যে এই যে ভার্টিক্যাল লাইন যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য কি ব্যবহার করি, এইভাবে। ঠিক, পারফেক্ট 90 ডিগ্রি আমাদের এখান দিয়ে সোজা চলে আসবে, হয়ে গেল কমপ্লিট আমাদের কাছে। তাহলে পুরো কমপ্লিট ড্রয়িংটা হয়ে গেল। ঠিক, এইভাবে আমাদের কাছে এই যে আইসোমেট্রিক ড্রয়িং যেটা ছিল এই ড্রয়িংটা আমাদের কাছে কমপ্লিট হয়ে যায়। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে এইভাবে আমাদের আইসোমেট্রিক কমপ্লিট হয়ে যায়। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে
আইসোমেট্রিক ড্রয়িংটা যেটা কমপ্লিট হয়েছিল তারপরে আমরা পুরো ডাইমেনশনগুলো দেওয়া হয়েছে, বইয়ে যেইভাবে ডাইমেনশন দেওয়া হয়েছে সেমভাবে তোমরা দেখতে পারবে যে এখানেও ডাইমেনশন করা হয়েছে। তারপরে প্রশ্নটা আমি করেছি কি আইসোমেট্রিক ড্রয়িং অ্যালং উইথ প্রজেকশন, ফার্স্ট অ্যাঙ্গেল অ্যান্ড থার্ড অ্যাঙ্গেল। তাহলে এবার আমরা প্রজেকশনের দিকে চলে যাই। তাহলে তোমরা ভালো করে জানো যে যেদিকে অ্যারো দেওয়া থাকে সে পাশে কী হয় আমাদের ফ্রন্ট ভিউতে আসে। আর নেক্সট আমাদের কাছে আসে কি এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক। এখানে একটা মিস আউট হয়ে গেছিলো অ্যারো, অ্যারোটা করে নিই। তাহলে এবার আমরা আরম্ভ করব প্রজেকশনের দিকে আমরা আগাবো। তাহলে আমরা সব থেকে আগে করবো কি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে আমরা স্টার্ট করব। ঠিক আছে, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে স্টার্ট করার জন্য আমাদেরকে দুটো লাইন দরকার, যেটা হচ্ছে বলা হয় কি অ্যাক্সিস লাইন। কোঅর্ডিনেটসের অ্যাক্সিস লাইনের জন্য আমাদের কাছে কী করতে হবে, ভার্টিক্যালি আমাদেরকে লাইন তুলে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এরপর দিয়ে একটা ভার্টিক্যাল লাইন আরম্ভ করে নিই তোলার জন্য। একবারে আমাদের কাছে ভার্টিক্যাল অ্যাক্সিস লাইন হয়ে গেছে। এবার আমাদেরকে হরিজন্টাল লাইন চাই। হরিজন্টাল লাইন নেওয়ার জন্য আমরা ডাইরেক্টলি এটার সাথে বেস লাইনের সাথে নিয়ে নিতে পারি। কমপ্লিট লাইন আছে, এখানে আমরা টেনে নিই আরাম। আমাদের কাছে অ্যাক্সিস লাইন তৈরি হয়ে গেছে। তো আমি কি বলেছিলাম যে অ্যাক্সিস লাইনের পর দিয়ে আমাদেরকে দুপাশ ধরে 10 করে আমাদেরকে 10 করে আমাদেরকে কাটতে হবে। ঠিক, তো আমরা সব দিক দিয়ে 10 করে চলে নিই। উপরে 10 চলেছি, এপাশে 10, উপরে 10, ঠিক, সব দিক দিয়ে 10 ছাড়া হয়ে গেছে। এবার নেক্সট আমরা এই লাইনগুলোকে এক্সটেন্ড করি। এরো হচ্ছে আমরা করতে যাই, লাইন আমরা এক্সটেন্ড করব। নেক্সট আমরা নিচে আছে আর লাইনটাকে এক্সটেন্ড যতটা সম্ভব। নেক্সট আমরা আসবো এই পাশে ভার্টিক্যাল লাইনের জন্য। ভার্টিক্যাল লাইনের জন্য আমরা লাইন টেনে নিয়েছি। এই পাশে চলে আসছি আমরা সবসময় আমি বারে তোমাদেরকে বলা হয় যে চেষ্টা করবে যে সবসময় হালকা করে প্রথমে লাইন টেনে নেবে। তাহলে আমাদের কি হয়, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে আমাদের ভিউজগুলো কেমন বসে, আমাদের কিভাবে বসে, আমাদের কাছে কি আছে, টপ নিচে যায়, ফ্রন্ট উপরে যায়। আর যদি এটা যদি রাইট হ্যান্ড সাইড ভিউ হয় তাহলে আমাদেরকে ড্রয়িং কোন দিকে করতে হবে, লেফট হ্যান্ড সাইডে। তাহলে আমাদের কাছে রাইট হ্যান্ড সাইডটা ভিউ চলে আসে এবার। ঠিক, তাহলে এবার আমরা আরম্ভ করি। তাহলে আমাদের কাছে ফ্রন্ট কোথায় আছে, উপরে। তো ফ্রন্টের জন্য আমাদের কাছে প্রথম ডিস্টেন্স কত আছে, আমাদের কাছে 90। তাহলে আমরা প্রথম মার্কিং নিয়ে এপাশ দিয়ে হচ্ছে সব থেকে প্রথমে মার্কিংগুলো তুলে নেব। 90 আমাদের মার্কিং হয়ে গেছে 90। ঠিক, তারপরে আমাদের কাছে আসছে কি সাইড দিয়ে বলেছে 27.530। তার আগে আছে কি আমাদের কাছে হাইট আছে 10। তাহলে আমরা হাইট 10 মার্কিং করে নিই। এখান দিয়ে আমরা মার্কিং করে নিয়েছি হাইট 10 মার্কিং হয়ে গেছে এটা। তারপরে বলতে কি আমাদের কাছে আসছে কি হাইট 10-এর পরে আবার 45 আছে। তাহলে আমরা একবারে 45টা তুলে নিই, একবারে 45 তোলা হয়ে গেছে। ঠিক, তারপরে আসছে কি আমাদের কাছে সাইড দিয়ে বলেছে 27.5। তাহলে আমরা এখান দিয়ে আবার মার্কিংটা তুলে নিই 25, 26, 27.5। ঠিক আছে, তারপরে কত আছে 35। তারপরে আমরা তুলে নিয়ে নিই হচ্ছে
35 10 5 35 35 মার্কিং হয়ে গেছে। তাহলে আমরা দেখি 5 এর প্রতি 27.5 কিন্তু মার্কিং হয়ে গেছে। আমাদের আর কিছু লাগবে সেটা হচ্ছে এই 35 এর মাঝখানে আমাদের একটা স্কোয়ার বক্স আছে, এটা হচ্ছে 25 এর। তাহলে আমাদের কাছে প্রত্যেক দিক দিয়ে আমরা কত করে ছেড়েছিলাম, 5 5 করে ছাড়া হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা এখানে পয়েন্ট মার্কিং করে নিই 25 আর এখানে 25। কিন্তু আমাদেরকে এখানে দেখো বলেছে ডেপথ অফ 30, আমাদের হাইট কত আছে 45, কিন্তু আমাদের এখানে আমাদের যে স্কোয়ার যেটা আছে ওটা ডেপথ আছে কত 30। তাহলে আমরা এখান দিয়ে 30-এর মাপটাকেও তুলে রাখি, আমাদের লাগবে পরে। ঠিক, তাহলে আমাদের কাছে যে ফ্রন্ট ভিউ যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো আমাদের নেওয়া হয়ে গেছে। এবার আমরা খালি ড্রয়িংটাকে কমপ্লিট করব। তাহলে আমাদের কাছে কী হয়ে গেল, ফ্রন্ট ভিউ আর রাইট হ্যান্ড সাইড ভিউটা আমাদের তৈরি হয়ে গেছে। নেক্সট আসবে কি আমাদের টপ ভিউ। টপ ভিউর জন্য আমাদেরকে কী করতে হবে, সব থেকে প্রথমে আমাদের যে 45 ডিগ্রি যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটাকে আমাদেরকে টেনে নিতে হবে। ঠিক আছে, সেটাকে টানার জন্য আমাদেরকে মেন প্রপার 45 ডিগ্রিতেই যেন আসে, সেইভাবে আমাদের 45 ডিগ্রি আসতে কোথায়, এখানে এই পয়েন্টটায়। তাহলে আমাদের এই যে পয়েন্টটা চলে আসলে এটা হচ্ছে আমরা 45 ডিগ্রি লাইন বের করে নিয়েছি। এবার হচ্ছে কি আমাদের যে লাইনগুলো ছিল লাইনগুলো আমাকে এক্সটেন্ড করতে হবে। তাহলে আমরা সোজা গিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এক্সটেন্ড করব। এগুলো হচ্ছে আমাদের টপ ভিউর জন্য সাপোর্টিং লাইন, যেটা আমাদের কাছে তৈরি হয় সেই লাইনগুলো আসবে। ঠিক আছে, তাহলে আমরা এই পয়েন্টটা দিয়েও নিয়ে নিই লাইনটা, যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে। আবার এখান দিয়ে পয়েন্ট দিতে পেরেছে, এখানে চলে আসছে। লাস্ট যেটা আছে আমাদের কাছে যে পয়েন্টটা, এটা আমাদের কাছে এই যে পয়েন্টগুলো যেগুলো আছে এইগুলোই আমাদেরকে আমাদের যে টপ ভিউ আছে টপ ভিউ কমপ্লিট করার জন্য আমাদেরকে ইজি ওয়েতে আমাদেরকে মাপ আর তুলে নিতে হবে না, আমাদের এটাতেই হয়ে যাবে। তো নেক্সট আমাদেরকে করতে হবে কি, আমাদের যে টপ ভিউ যেটা তৈরি হবে সেই টপ ভিউর জন্য আমাদেরকে খালি লাইনগুলোকে যে এক্সটেনশন লাইনগুলো আছে ওগুলো খালি বাড়িয়ে দিতে হবে। আমাদের প্রথম পয়েন্ট ছিল এখানে, আমাদের যে প্রথম পয়েন্টের লাইন আসছে এটাকে পয়েন্ট দিয়ে আমাদের এক্সটেন্ড হয়ে যাবে। নেক্সট যে 5-এর পয়েন্ট ছিল সেই পয়েন্টের যে লাইন এক্সটেন্ড হয়ে গেল। নেক্সট আমাদের কাছে এটাকে সাপোর্টিং নিয়ে আমরা পরের পয়েন্টে চলে আসবো। এখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা দিয়ে আমরা লাইন টেনে নেব। নেক্সট আমরা এই পয়েন্টটা দিয়ে লাইন টেনে নেব। আর শেষেরটায় আমাদেরকে যে লাস্ট মার্কিং পয়েন্ট আছে সেই পয়েন্টটা দিয়ে আমরা লাইনটাকে এক্সটেন্ড করব। এইভাবে আমাদের অলমোস্ট বলতে গেলে আমাদের প্রত্যেকটা যে ভিউজ আছে প্রত্যেকটা ভিউজ আমাদের একবারে কমপ্লিট হয়ে যাবে। এবার খালি আমাদেরকে যে লাইনগুলো দরকার সেই লাইনগুলোকে আমাদেরকে ডার্ক করতে হবে। ঠিক, তো ডার্ক করার জন্য আমাদের কাছে কী করতে হবে, আমাদের ড্রয়িংটাকে দেখতে হবে সবার আগে। ঠিক, তো সবার আগে ড্রয়িংয়ে দেখো আমাদের এখানে আছে হাইট কত আছে 10। তাহলে আমাদের যে হাইট 10-এর যে লাইনটা আছে সেই লাইনটাকে আমরা তৈরি করে নিয়ে নিই। আমাদের ট্রান্সপোর্ট লাইন আছে, এটা আমাদের 10 হয়ে গেছে। নেক্সট আমাদের যে সাইড লাইন ছিল সাইড লাইনটা আমরা ডার্ক করে নিই এইভাবে, প্রত্যেকটা এইভাবে। নেক্সট আমাদের কাছে পরেরটা আছে কি এই পাশের লাইনটা, তো এই পাশের লাইনের জন্য আমাদের কাছে কি আছে ডিস্টেন্সেস
ডিস্টেন্সের জন্য আমাদের কাছে এই পাশের লাইনটাকে টানতে হবে, এই পাশের লাইনটাকে টেনে নিই। এই হয়ে গেলো তোমাদের ফার্স্ট অ্যাঙ্গেলের যে ভিউজগুলো আছে সেগুলো কমপ্লিট। এটা হয়ে গেল আমাদের ফ্রন্ট ভিউ, যেটা তোমরা এই পাশ দিয়ে দেখছিলে। এটা হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড ভিউ, যেটা আমাদের বাঁ দিকে ড্রয়িং করতে হবে ফার্স্ট অ্যাঙ্গেলে। ঠিক আছে, নেক্সট আসলো আমাদের টপ ভিউ, যেটা আমাদের যে মেন বেসটা দেখা যাচ্ছে, এই বেসটা, তারপরে হচ্ছে এই উপরের বক্সটা, এই হলো তোমাদের ফার্স্ট অ্যাঙ্গেল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে আমাদের পুরো প্রজেকশন কমপ্লিট হয়ে গেছে, তার সাথে আমাদের যে ডাইমেনশনগুলো যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে তোমাদের আজকের জন্য এই যে আইসোমেট্রিক ড্রয়িং যেটা আছে এটার সাথে তোমাদের ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের যে প্রজেকশনটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তার সাথে তোমাদের হোমওয়ার্ক থাকবে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের জন্য। আর এই হোমওয়ার্ক তোমরা আমাকে পরশু দিন আমাদেরকে দেখাতে হবে যে তোমরা হোমওয়ার্ক করেছো, তার সাথে তোমাদের অ্যাটেন্ডেন্সটা সেইভাবেই আমি দেবো যেভাবে তোমরা কমপ্লিট করে আমাকে যে স্ক্রিনগুলো তোমরা আমাকে পাঠাবে। ঠিক আছে।